রজব মাস আসলেই আমাদের আশিকে রসুলদের মধ্যে বেশ কয়েকটি কাজ, বেশ কয়েকটি দিক মনের মধ্যে উদিত হয়। এক হচ্ছে যে মিরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে কি সংগঠিত হয়েছে। তো আশিকে রসুলরা এই মাসকে অনেক মহব্বত করে থাকে। এই মাসের মধ্যে সিদ্দিক আকবর মিরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে। তারপরে ওনার উপাধি পেয়েছেন কি সিদ্দিক আকবর, বলেন সুবহানাল্লাহ। তো এই আশিকে রসুল এই মাসকে বলা হয় যে আশিক এবং মাশিকের মিলনের মাস, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং তার রাসূল এই মাসের মধ্যে কি করেছেন? সাক্ষাৎ করেছেন দীর্ঘ 27 বছর। কত বছর? দীর্ঘ 27 বছর আল্লাহ এবং তার রাসূল কি করেছেন? আলাপ আলোচনা করেছেন। কিন্তু আমরা জানি এক মুহূর্ত সময়। কেন মুহূর্ত সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব কিছু রূহ, বলেন সুবহানাল্লাহ। রূহ যদি চলে যায় তাহলে কি কোনো কিছু নড়াচড়া করার কোনো সামর্থ্য আছে? কারো থাকবে না। এই জন্যই যখন আমার আপনার প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে গিয়েছিলেন, তখন পৃথিবী থেকে যখন লামাকানে চলে গিয়েছিলেন, তখন সমস্ত পৃথিবীর রূহ চলে গিয়েছেন, অচল হয়ে গিয়েছিলেন। গরম ঠান্ডা হওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলেন, পানি গড়িয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলেন। এই জন্যই সমস্ত পৃথিবী এক জায়গায় স্তব্ধ ছিল। আমার আপনার রহমতের নবীর কারণেই কি হচ্ছে? সবকিছু আজকে চলমান, সবকিছু চলমান। কারণ আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে হায়াত এবং মাউতের এই আয়াতি কারিমায় এবং অন্য এক জায়গায় বলেছেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে ইশকে রাসূল আছে সেই ব্যক্তি হচ্ছে হায়াত, সে হচ্ছে কি জীবিত। আর যার মধ্যে রাসূলে পাকের মহব্বত নাই, সে আমরা দেখি দুনিয়ার মধ্যে জীবিত না, সে প্রকৃতপক্ষে সে হচ্ছে কি মৃত। আমার কথা নয়, যারা মুফাসসিরিনরা মুনারা তাফসীরের মধ্যে লিখেছেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে রাসূলে পাকের মহব্বত আছে সেই ব্যক্তি হচ্ছে কি জিন্দা। আর যেই ব্যক্তির অন্তরের মধ্যে রাসূলে পাকের মহব্বত নাই, রাসূলে পাকের মহব্বত নাই ছাড়া ওই অন্তরটা ওই ব্যক্তির হচ্ছে কি মুর্দা।